বিজয়ী হয়েছি। সংবাদপত্র ছিল বলেই একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অতএব ঘরে বাইরে দেশে বিদেশে সর্বত্র সংবাদপত্র গেট রুম থেকে জাতিসংঘ পর্যন্ত সর্বত্র এই সংবাদপত্রের অবদান। কারণ সচিবালয় তার নথিপত্র গোপন করতে পারে, বিভিন্ন এজেন্সি তাদের নথিপত্র গোপন করতে পারে, জাতিসংঘ গোপন করতে পারে, এভাবে অনেকেই গোপন করতে পারে। শুধুমাত্র সাংবাদিকরা কোনো কথা গোপন করেন না। তিনি নানান বাহানায় একজন সাংবাদিক সত্য কথা প্রকাশ করেন। অতএব সাংবাদিকদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং বাংলাদেশের তথা সমগ্র বিশ্বের সাংবাদিকদের আমি আহ্বান রাখবো ঐক্যবদ্ধ হওয়ার জন্য। যেখানেই যে সাংবাদিক নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আমরা যেন এক এবং অভিন্ন প্ল্যাটফর্ম থেকে তার প্রতিবাদ করি। এরপরে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আরজেএফের উদ্যোগে আয়োজিত আজকের এই শোভাযাত্রা এবং আলোচনা সভা পূর্বের আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন আরজেএফের সম্মানিত সভাপতি জনাব এস.এম. কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল বৃন্দ, প্রিয় দেশবাসী, আপনারা জানেন সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। কিন্তু আজকে আমরা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বিশ্ববাসীকে জানান দিতে চাই, আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা নির্যাতনের শিকার হয়েছেন, এখনও নির্যাতনের শিকার হয়েছেন। যেমন আমার বড় ভাই, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এখনও পর্যন্ত সাগররুনির হত্যার বিচার এখনও পর্যন্ত আমরা পাইনি, সাংবাদিকদের হত্যার বিচার এখনও পর্যন্ত হয়নি। আমরা চাই আজকে দেখা যাচ্ছে সাংবাদিক যদি কষ্ট করে আজকে বর্ষাধিকতা নাই। আমরা চাই বাংলাদেশ সহ পাখির